মহামন্ত্রী মারওয়ান সম্রাট, ওই কাবিল খাকে পাঠিয়েছি আব্দুল জব্বারের বাড়িতে। সম্রাট, আব্দুল কাবিল খাঁ হচ্ছে আপনার এই বিশ্বস্ত বান্দা। আপনার কাজে কখনোই ফাঁকি দিতে পারে না। আমি ওকে এমনি ভাবে শিক্ষা দিয়েছি। তার পূর্বে আমি আপনাকে একটি কথা বলতে চাই। আব্দুল জব্বার আপনার দরবারে আসবার সঙ্গে সঙ্গে আপনি জব্বারকে বলবেন আপনার বোন সালেহা বেগম এই দামেস্কের মধ্যে কখন, কোথায়, কি অবস্থায় আপনাকে দেখেছে তা আমি জানি না। সেদিন হবে আমার বোন সালেহা আপনাকে ছাড়া এই দামেস্কে কারোর সঙ্গে শাদী মোবারক করবে না। কি বলছেন মন্ত্রী? আমার তো কোনো ভুল নেই। সম্রাট, এমাত্র ছলনা, ছলনা আপনাকে করতেই হবে। জয়নবকে পেতে হলে আমি আপনাকে যা করতে বলবো ঠিক সেইভাবে কাজ করলে ওই সুন্দরী বিবি জয়নবকে আমি আপনার বাহুর লগ্নে তুলে দেব। এই তো আমি সর্বক্ষণ মন্ত্রী তোমার কথাই সম্রাট, এ আপনার মেহেরবানি। সম্রাট, এই যে আছিস কাবিল খাঁকে পাঠিয়ে দে। কাবিল খাঁ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু সম্রাটের আদেশ ছিল পত্র নিয়ে যাবে এবং এই আব্দুল জব্বারকে তুমি এই শাহী দরবারে হাজির করবে। জনাব, আমাকে কেন আসতে বলেছে? জব্বার, আমি শুনেছি তুমি খুবই দরিদ্র, তাই না? হ্যাঁ জনাব, আমি যে খুবই দরিদ্র। তাহলে তুমি শুনো জব্বার, আমার একমাত্র বোন সালেহা কোথায় যেন তোমাকে শুধু একটি বার দেখেছে। তোমাকে দেখার পর সে মুক্ত হয়ে খানা দানা সব কিছুই দেশে ছেড়ে দিয়েছে। আর আর সর্বক্ষণ যেন আমার বোন সালেহা কি যেন ভাবছে মন্ত্রী। সম্রাট, আপনার বোন শাহজাদে সালেহা তিনি বাহিনা ধরেছে আব্দুল জব্বারকে ছাড়া এই দামেস্কের মধ্যে কাউকে স্বামী মোবারক করবে না। সম্রাট, জব্বার, আমার একমাত্র কলিজার টুকরো বোন সালেহাকে যে আমি তোমার হাতে তুলে দিতে চাই। এ কি বলছেন জনাব? আমি যে বিবাহিত। তুমি বিবাহিত? তুমি বিবাহিত হলেও আমি সম্রাট তোমাকে যখন বলছি তোমার 10টি বিবিধা, আমি যখন বলছি তুমি আমার বোন সালেহাকে বিবাহ করার জন্য রাজি হয়ে যাও। সম্রাট, সম্রাট, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি আসন গ্রহণ করুন। আব্দুল জব্বার, তুমি হলে সামান্য একজন দিনমজুর দরিদ্র প্রজা। কেন কেন তুমি কষ্ট করবে? তার চাইতে সম্রাটের একমাত্র বোন শাহজাদে সালেহাকে শাদী করে তুমি তোমার পূর্বের স্ত্রী সহ রাজভোগ খাবে আর শান্তিতে দিনাতিপাত করবে।
একটিবার রাজি হয়ে যা। আর মন্ত্রী মশাই তো ঠিক কথা বলেছে। তুমি 10-10টা শাদি করো, তাতে কিছু যায় আসে না। না হুজুর, না, আমি যে জয়নবকে ভালোবাসি। সম্রাট, হ্যাঁ আমি বলছিলাম কি এই আব্দুল জব্বার হচ্ছে দরিদ্র, এই জন্য দ্বিতীয় শাদী করতে চাচ্ছে না। তাই আপনার আদেশ পেলে আমি বলছিলাম এই দামেস্কের অর্ধেক রাজ্য এই আব্দুল জব্বারের নামে লিখে দিন। ঠিকই বলেছ মহামন্ত্রী মারোয়ার। জব্বার, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে এই আমার দামেস্কের অর্ধেক রাজ্য তোমার নামে আমি উইল করে দেব। জব্বার, ভেবে দেখো আরে তুমি হলে এই দেশের বাদশা। আপনি যা বলবেন আমরা তাই মানব। তাড়াতাড়ি অর্ধেক রাজ্য তো আমাকে দিবে। এ কথা সত্য বলছে? হ্যাঁ, হ্যাঁ জব্বার, এ কথা আমি সত্য বলছি। জনাব, আপনি যদি সত্য বলে থাকো তাহলে যে আমি রাজি। মারহাবা, মারহাবা, মারহাবা। সম্রাট, আমি বলছিলাম কি আব্দুল জব্বার যখন রাজি হয়েছে তাহলে এই কাবিলি খাকে নিয়ে আপনার বোনের সালেহার কাছ থেকে বিয়ের এজেন্টটা নিয়ে আসতে বলুন। কাবিল খা, যাও আর বিলম্ব না করে আমার বোন সালেহাকে তুমি জিজ্ঞাসা করে এসো সে রাজি আছে কিনা। ঠিক আছে জনাব, আমি যাব আর আসবো। মহামন্ত্রী মারোয়ার, সম্রাট, এই জন্যই আমি তোমার বুদ্ধির প্রশংসা সর্বক্ষণ করে থাকি। সে রাজি আছে। রাজি আছে আমার বোন সালেহা। হ্যাঁ, হুজুর। তবে আপনার বইয়ের একখানা সম্রাট, জিজ্ঞাসা করে দেখুন কাবিল খার কাছে আপনার বোনের সালেহা কাবিল খা, আমার বোন সালেহা কি শর্ত আছে? হুজুর, উনি যে আগে বিয়ে করেছে তাকে একেবারে তালাক দিতে হবে। ঠিক বলেছে আমার বোন সালেহা। জব্বার, তুমি যদি আমার এই অর্ধ রাজ্যের মালিক হতে চাও তাহলে তাহলে তোমার আর কোনো দুঃখ থাকবে না। তুমি তোমার বউ ওই জয়নবকে তালাক দিয়ে দাও। তাড়াতাড়ি করো। শুভ কাজটা যত তাড়াতাড়ি করা যায় ততই হয় মঙ্গল। ঠিক আছে, আমি ওই জয়নবকে তালাক দিয়ে দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, এবার আমি তাকে 3 তালাক দিলাম। আর একটি কাজে বাকি রয়ে গেল। কি কাজ বাকি আছে কাবিল খা? একেবারে উইজে। আরে বলে দাও কাবিল খা, তুমি বলে দাও। আরে বেটা, তুমি তাকে একেবারে পরিষ্কার ঠিক বলেছে কাবিল খা। ব্যাংক তালাকটাও দিয়ে দাও। ঠিক আছে,
এবার আমি তাকে পায়ের তালা করে দিলাম। সম্রাট, আমি বলছিলাম কি তালাক নামাই একটি সই করিয়ে দিন সম্রাট। কাবিল খা এই যে কাগজ আর কলম এনেছি। তাড়াতাড়ি এখানে কাগজটা দিয়ে দাও। দাও জব্বার, জব্বার হাতে তুলে দাও। ওই তালাক নামাই তুমি একটি সই করে দাও। এই নে, আমি একেবারে কাবিল খা, পরিষ্কার করে দিয়েছি। এই তালাক নামাটা তোমার হাতে নিয়ে রাখো সম্রাট। ঠিক আছে। নাও কাবিল খা এই মুহূর্তে তুমি আমার এই শাহজাদির কাছে দিয়ে নিয়ে যাও কাবিল খা। যাও। কাবিল খা এই মুহূর্তে তুমি দ্রুত চলে যাবে আমার বোন সালেহার কাছে। সে তোমাকে কি বলে এই মুহূর্তে সে আমাকে জানাবে। আমি ওই আকাশ দিয়া হেঁটে চলে যাও কাবিল খা, এখন আমার ধৈর্য মানছে না। কাবিল খা, বলো কি হয়েছে কাবিল খা? এখন সাহায্য অন্য কথা বলছে। কি বলেছে একটিবার বলো তো সম্রাটের সম্মুখে। জলদি করে খুলে বলো কাবিল খা, আমার বোন সালেহা কি বলেছে। আপনার বোন বলেছে ওই মূর্খটার কথা। এত সুন্দরী স্ত্রী থাকতে তাকে তালাক দিতে পারে। আপনার বোন সালেহা তার কাছে শাদি করবে না। সম্রাট, কারণ হলো আপনার যে কেউ যদি বেশি রাজত্ব দেয় তাহলে অন্য তো তালাক দিবে। আমার বোন সালেহা ঠিক তাই বলেছে কাবিল খা। জব্বার, তুমি সামান্য রাজ্যের লোভে তোমার এত সুন্দরী রূপসী জয়নবকে তুমি তালাক দিয়ে ফেলেছ। তাহলে আমার সেইতে তোমাকে কেউ বেশি রাজত্ব দিলে তুমি যে আমার কেউ তালাক দিতে দ্বিধা করবে না। তাই বলছি, হ্যাঁ মন্ত্রী মারওয়ার, ওই মুখটাকে এই চাবুক মারতে মারতে দরবার থেকে বাহির করে দাও। হুজুর তো ঠিক কথাই বলেছে। তুমি একটা গন্ডা মূর্খ। তোমার মতন স্ত্রী আমার ঘরে থাকলে পরে আমি তাকে আব্দুল জব্বার, আমি কিনা অত রাজ্য সম্রাটের আদেশ, সুন্দরী স্ত্রীকে এই মুহূর্তে তুমি দরবার থেকে বেরিয়ে যাও। না, আমি এই দরবার থেকে যাব না। যাবে না? না, যাবে না? না। তাহলে সহ্য করো তুমি আমার হাতে চাবুকের আঘাত। আরো মহামন্ত্রী মারওয়ার, চাবুক মারতে মারতে ওর পিঠের চাম তুলে ফেলো। এখনো সময় আছে আব্দুল জব্বার, তুমি বলো যাবে কিনা? দেখেন ভাইরা বউ তালাক দিলে কি অসুবিধা না হয়। এখনো সময় আছে, দরবার ত্যাগ করবে কিনা? ঠিক আছে
জনাব, আজ আপনি যে আমার সাথে বেইমানি করলে, আমি ওই খোদার দরবারে প্রার্থনা করছি আজকে আপনাকে একদিন হলো হবে, এই বেইমানি আপনাকে একদিন হলো মুখ করতে হবে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার দরবার হতে। সম্রাট, বলো মন্ত্রী মারোয়ার। এবার এই দেবী জয়নবকে পাবার রাস্তা আপনার জন্য একেবারেই পরিষ্কার। মন্ত্রী মারোয়ার, এবার কি তাহলে আমার প্রাণ প্রিয়সী জয়নবকে আমি পাবো? ধীরে সম্রাট, ধীরে। এত উত্তেজিত হলে চলবে কেমন করে সম্রাট? আমি আপনাকে যেভাবে বলবো ঠিক হ্যাঁ, বলো। সেইভাবে আপনাকে কাজ করতে হবে। বলো মন্ত্রী মারোয়ার। এই মুহূর্তে এই কাবিল খার কাছে রয়েছে আব্দুল জব্বারের তালাকনামা, এবং আপনি নিজ হস্তে আরেকটি পত্র লিখে দিবেন, শুভ বিবাহ মোবারক। সেই পত্র দুখানা নিয়ে কাবিল খা চলে যাবে সেই শ্যাম শহরে দেবী জয়নবের বাড়িতে। প্রথমেই কাবিল খা তুলে দেবে বিবি জয়নবের কাছে তালাকনামা, তারপরে তুলে দিবে আপনার এই শাদী মোবারক পত্র। অতি উত্তম, মন্ত্রী মারোয়ার। কাবিল খা ওই আব্দুল জব্বারের তালাকনামা তোমার কাছে আছে তো? এই দেখো, ও কথা শুনবে না, কইরা রাখছি। কাবিল খা, তুমি আমাকে কাগজ আর কলম এনে দাও। এই হুজুর, কাবিল এই খা, নাও কাবিল খা। কাবিল খা, না না, আমি তোমাকে একটি কথা বলে দেই, মনে রাখবে কথা কথা বলো। এই পত্র নিয়ে তুমি শ্যামশহর যাবার পর্যন্ত কারোর সঙ্গে তুমি দেখা করবে না, এবং কারোর সঙ্গে তুমি কথা বলবে না। আমি কারো সঙ্গে দেখা করব না, কারো কথাও বলবো না এবং শুনবো না। কাবিল খা, মহামন্ত্রী মারওয়ান যে কথা তোমাকে বলেছে তা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, তা না হলে যে তোমার পিঠের ছাপ থাকবে না। মহান হুজুর, আমি আমার সম্রাটের কথা না শুনে আমি কি অন্য একজনের কথা শুনবো? ঠিক আছে, তুমি এই মুহূর্তে দ্রুত চলে যাবে। ঠিক আছে জনাব, আমি এখন চললাম। মহামন্ত্রী মারওয়ান, এবার এবার তাহলে ও বিবি জয়নব বিবি জয়নব আপনার সাথে মুবারক রাজি হলে আপনি ওকে নিয়ে একেবারে রংমহলে গিয়ে শুধু আনন্দ উদযাপন করবে। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আমি যে এখন একেবারেই নিশ্চিন্ত। তাহলে আপনি এই মুহূর্তে দরবার ঠিক করবার আয়োজন করবেন। মহামন্ত্রী মারওয়ান,
এবারের মতো এইখানেই দরবার ত্যাগ করলাম। আগুন মারিয়া, তুমি মৃত্যুর পূর্বে আমার এই কলিজার মধ্যে যে আগুন তুমি জ্বালিয়ে দিয়েছ, ইমাম বংশের বিচারের রায় পালন করতে গিয়ে তুমি আমার পাপ চক্ষুটা অন্ধ করে দিয়েছ। তাই তো সেই আগুন আমি নিংড়ে নিংড়ে আমার এই হৃদয়ের মধ্যে রেখেছি। আমার এই হৃদয়ের মধ্যে যে ধাও ধাও করে জ্বলছে, সেই আগুন নিভাবার রাস্তা আমি এবারে একেবারে পরিষ্কার করে দেব। যদি আমি তা না পারি, তাহলে বৃথায় আমার নাম মহামন্ত্রী মারু। তুমি মেহেরবানি খোদা, আমি যদি হতে পারি তাহলে ওই সম্রাট এজিতের সনে আমি যুদ্ধ করব। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি আমার সম্রাটের একখানা পত্র নিয়ে ওই জয়নবের বাড়ি যাচ্ছি। জয়নবের বাড়ি যাচ্ছেন কেন? জয়নবের বাড়ি কেন যাচ্ছেন? বেশ ভালো কথা, তাহলে আমার একখান পত্র নিয়ে যাবে ভাই। না, আমার সম্রাট নিষেধ করেছে, আমি নিতে পারবো না। ভাই দয়া করে আমার পত্রটা তুমি নিয়ে যাও। এই নাও পত্রটা, তুমি নিয়ে যাও। ঠিক আছে, আপনি ওই পথে অপেক্ষা করুন, আমি ওই জয়নবের কাছে যাব আর আসবো। দেখি বিবি জয়নব কি কাছে সাথী করে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি যাচ্ছি, তাই আমিও তাহলে চলে যাই। তোমার স্বামীর কি হয়েছে? একেবারে ওগো খোদা মেহেরবান,
শাদি করবে বলে আপনার কাছে একখানা পত্র দিয়েছে। পত্রটাই যে পইরা দেখো। আমার স্বামীকে দেখে আমাকে তালাক দিয়েছিস, মনে করেছিস তুই আমাকে পাবি না, কোনোদিনও পাবি না। শোনো, তোমার সম্রাটকে কি বলবে? তার পত্রকে আমি শত শত ঘাত করি। ওরে বাবা রে বাবা, তাহলে শুনো, আরো একজন তোমার কাছে পত্র দিয়েছে। কে পত্র দিয়েছে? এই দেখো, ওই মদিনার বড় ইমাম আছে না, সে তোমার কাছে একখানা পত্র দিয়েছে। ওই দেখি। শুকুর আলহামদুলিল্লাহ। আমি নবী বংশী সাদরে স্বামী বলে গ্রহণ করলাম। তার কারণ এই দিনে আমি তার কাছে কিছুই চাই না, আমি শুধু তাদের সঙ্গে দেহবাসী হতে চাই। সেই কারণে পরে সাহেবকে আমি স্বামী বলে গ্রহণ করলাম। ঠিক আছে, আমি ওই বড় ইমাম সাহেবকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। আর তোমার ওই যে পায়জারা থাকো, আমার সম্রাটকে গিয়ে বলবো। ঠিক আছে, যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ঠিক আছে। খুদা, আমার স্বামী যেখানে থাকুক না কেন, তাকে তুমি ভালো রেখো, তাকে তুমি দেখিস। দেখো, আমি এখন ওই বড় বাড়িতে চলে যাব। জয়নব জয়নব, মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, ওই কাবিল খাকে পাঠিয়েছি বিবি জয়নবের কাছে। ওই কাবিল খা এখনো ফিরে আসছে না কেন? সম্রাট, কাবিল খা হচ্ছে আপনার বিশ্বস্ত বার্তা। এই তো দেখুন কাবিল খা শ্বশুরে চলে এসেছে। বলো কাবিল খা, কি সংবাদ নিয়ে তুমি আমার দরবারে ফিরে এসেছো? বলো কাবিল খা কি সর্বনাশ হয়েছে? আপনার প্রস্তাব খানা করার সাথে সাথে আমাকে না, মানে দোস্তাই, আমার সম্রাটকে না তার পায়রা জয়নব জয়নব জয়নব, সে আমাকে পাইচার মারতে এসেছে। মহামন্ত্রী মারওয়ান, ওই বিবি জয়নব আমার আক্রোশ আরো বাড়িয়ে দিয়েছে। বলো মহামন্ত্রী মারওয়ান, কিভাবে আমি ওই বিবি জয়নবকে পাবো? ধীরে ধীরে সম্রাট। কাবিল খা, আর একটি সুখবর আছে। বলো। কি সুসংবাদ? কাবিল খা খুলে বলো। না, ওই যে আমাদের বড় ইমাম সাহেব আছে না, আছে তো। বিবি জয়নব ওই বড় ইমাম সাহেবকে শাদি করতে রাজি হয়ে কাবিল খা,
আমি জানতে চাই বড় মামের সঙ্গে তোমার কি তাহলে দেখা হয়েছিল? জি হুজুর জি। তুমি যে শ্যাম শহরে যাচ্ছ সে কথা তুমি তাকে বলে দিয়েছো? না, কাবিল খান মিথ্যে বলবার চেষ্টা করবে না। আমি কোনোদিনই কথা বলি না। তাহলে কি করেছিলে তুমি? আমি যেতেছিলাম ওই পথের মধ্যে কাঁথা দিয়ে দাঁড়িয়ে আমাকে যেতে দেয় না। তারপরে কি হয়েছে বলো? তাহলে শুনুন, ওই বড় ইমাম সাহেব আমাকে জিজ্ঞাসা করলো, আমি পথ কইয়া দিব। ওই সম্রাটের পত্র নিয়ে আমি জয়নবের কাছে যাচ্ছি। কাবিল খা মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আমি আগেই কাবিল খাকে বলেছিলাম তুমি শুধু আমার পত্রখানা নিয়ে ওই বিবি জয়নবের কাছে যাবে। তাহলে কাবিল খা আপনার আদেশ অমান্য করেছে। এখন তার কি শাস্তি হতে পারে সম্রাট। মহামন্ত্রী মারওয়ান? আমি বলছিলাম কাবিল খা যখন শাহী আদেশ অমান্য করেছে তাহলে আপনার হস্তের চাবুকেরা ওকে 10টি চাবুকের আঘাত করেছে। তুমি আমার আদেশ অমান্য করেছ। সম্রাট, আপনার গুলবাগির ছায় হাত দিয়েছে কি আপনি শুনেছেন? ওই নবীর বংশের বড় ইমাম বড় ইমাম, গোলাপ তুলে নিয়েছে। তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দেব। ধীরে সম্রাট, ধীরে। বলো মহামন্ত্রী মারওয়ান, ওই মদিনার বড় ইমামকে কিভাবে এই পৃথিবীর থেকে চির বিদায় করে দিতে আমার পারো? কাছে উত্তম যুক্তি রয়েছে সম্রাট। বলুন মন্ত্রী। ওই বড় ইমাম সাহেবের বাড়িতে আপনার রাজ্যের এক দরিদ্র নারী রয়েছে, কি? তার নাম হচ্ছে ময়ময়না কুটনি। ওই মোনা কুটনি, সেই ময়ময়না ওই বড় ইমাম সাহেবের বাড়িতে তার যাতায়াত রয়েছে। আপনি একটিবার কাবিল খাকে দিয়ে ময়ময়নাকে আমার আপনার এই শাহী দরবারে হাজির করুন। কাবিল খা, তারপর এই মুহূর্তে ময়মনা কুটনিকে আমার দরবারে হাজির করো। তাই যাচ্ছি সোনা। আমি আগেই বুঝে ফেলেছি। যাও কাবিল খা। বিশ্বাসঘাতকতা করলে তোর থেকে তোমার আলাদা করে দেবো। ওই ময়ময়না আপনার দরবারে আসবার সঙ্গে সঙ্গে আমি আপনাকে যা বলবো আপনাকে তাই দিয়ে রাজি আমাকে করবেন। কি করতে হবে মহামন্ত্রী মারওয়ান? তুমি তাই আমাকে বলে দাও। এই তো ময়ময়না আপনার দরবারে আছে। ময়মনা, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। মাগো, এ মা জননী, শোনো, আমি জানি আপনার ওই বড় ইমাম সাহেবের বাড়িতে যাতায়াত রয়েছে। তাহলে তুমি এই মুহূর্তে চলে যাবে সেই বড় ইমাম সাহেবের বাড়িতে। তার প্রথম স্ত্রী
তার নাম হচ্ছে জায়দা। হ্যাঁ, তুমি জায়দাকে বলবে কি বলবো? তোর স্বামীজি দ্বিতীয়বার বিয়ে করেছে, বিয়ে করেছি। তুই কেন সতীনের ঘর করতে যাবি? আমি তোকে একটি দাওয়াই করে দিচ্ছি, তুই এই দাওয়াইটা যদি তোর স্বামীকে খাইয়ে দিতে পারি হ্যাঁ, তাহলে শুধু তোর কথাই বলবে। হাসা কথা বলতেছো তো? তুমি যদি কাজ করে দিতে পারো হ্যাঁ, তাহলে সম্রাট তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিবে। তাই মহামন্ত্রী মারওয়ান যা বলে আছে তোমাকে সেই বকশিশ দেওয়া হবে। তোমার আর কোনো দুঃখ থাকবে না, হ্যাঁ, হুজুর। তুমি সুখী হ্যাঁ, শান্তিতে হুজুর। দিন যাপন করবে। হুজুর, কাল খাইছি পান্তা ভাত, আজকে খাবো দুধ দিয়া ভাত, দুধ দিয়া ভাত। তবে শোনা, কি? সম্রাটের আদেশ ক্রমে আমি বলছি, বলুন। যদি কাজ করে দিতে পারো হ্যাঁ, তাহলে তুমি পাবে 10,000 আশরাফি, হ্যাঁ, আর না করতে পারলে হুজুর। তোমার জীবনটাই শেষ করে দেবে। হুজুর, হুজুর, আমি পারি না এমন কোনো কাম। আকাশের তারা, পাতালের হলো ভালো। আমার নাম ময়মনা বুড়ি, আমার নেই কোনো চিনি। এমন কোনো কাজ নাহি আমি পারি। তাহলে আবার শোনো, মা, এই নেওয়া দিবি। সেই দাওয়াই খানা। খুব যত্ন করে নিয়ে যাবে। তাহলে আমি আহি হুজুর, আমার পুরস্কারটা দিবেন তো? মাইমুনা, বলুন হুজুর। তুমি তোমার কাজ হাসিল করতে পারলে তোমাকে আমি 10,000 আশরাফি। এবার তাহলে আসি। যাও মাইমুনা। মহামন্ত্রী মারওয়ান, এই জন্যই আমি সর্বক্ষণ তোমার প্রশংসা না করে পারছি না। সম্রাট, এ আপনার মর্জি। তাই তাই সর্বক্ষণ তুমি আমার পাশে থাকবে। এখন আমি আমার দরবার মুলতবি ঘোষণা করছি। চলুন আমরা বিশ্রাম করে চলে যাব। সবে মাত্র আকাশে মেঘ জমিয়েছে, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। ওই নারী লবিয়ে দিনকে আমি সুযোগ বুঝিয়ে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে আমি একটি মাথায় ফেলে দেব। হিংস্র জানোয়ারগুলো ওকে ধরে ধরে খাবে, আর আমি প্রাণে খুলে হাসব।